আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে ভিডিওতে নতুন একটি কিভাবে আপনারা নতুন এখন শীতের সময় কিভাবে আপনারা বাচ্চাদের অথবা নিজেদের কিভাবে জুতা তৈরি করবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি দেখলে আপনারা অবশ্যই নিজেদের জুতাগুলো নিজেদের পুরাতন কাপড় অথবা যে কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে জুতাগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি, তারপর আমি কাপড়টা কাটবো। এভাবে করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটিতে দেখিয়ে দিব কীভাবে আপনারা জুতাটা তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলকনটি বাজিয়ে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি প্রথমে যেই পায়ের মাপটা নিয়েছি 6.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তো এখন আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি। আর এইভাবেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিব। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এইভাবে করে 8 ইঞ্চি নেবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও ভিজিট করেননি, মানে আমার চ্যানেলের নতুন, আপনারা কিন্তু আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে আপনারা অনেক দারুণ দারুণ ভিডিও পাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো। কীভাবে আপনারা মাছ তৈরি করবেন, কীভাবে সালোয়ার কামিজ কাটবেন, শার্ট কাটবেন, কীভাবে আপনারা পাঞ্জাবি কাটবেন, পাঞ্জাবি সেলাই করবেন, বোরকা কাটিং করবেন, বোরকা সেলাই করবেন, আপনাদের সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটির মধ্যে। আশা করি যে আপনারা চ্যানেলটি ঘুরে দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। আশা করি আপনাদেরকে এই ধরনের আরও উপকারী ভিডিও আমি দিতে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা পেলে। তো আমি এটা কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পর আমি কিন্তু এইরকম আরও এরকম আরেকটা কাটবো কালো, আর 2টা কাটবো আমি লাল। মানে আপনার 2 পার্টে বানাবো আপনার মোজাটা, জুতাটা। তো 2 পার্টে বানানোর কারণ হলো উপরের যে পার্টটা থাকবে এটা হলো কালো কাপড়। আপনারা তো জানেন যে কালো হলো আপনার বায়ু কুপরিবাহী। তো এটার মধ্যে আপনার বাতাস কুপরিবাহী যেটা, এটা হলো কালো কাপড়। তাই আমি কালো কাপড়টা দিচ্ছি উপরে। তো তারপর আমি এটাকে 8 ইঞ্চিকে সেন্টার করে আমি এখানে সেন্টার করে 2 ইঞ্চি পরিমাণ রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেন্টার করে নিলাম। আর এই পাশেও কিন্তু আমি সেন্টার করেছি। তো এখন আমি 1.5 নিচ্ছি আমি। ঠিক আছে? এখানে 2.5-এর মধ্যে মার্ক করলাম আর আমি এই পাশে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এইভাবে করে কাটিং করে রাউন্ড করে এইভাবে রাউন্ড করে আমি কাটিং করে নিব। আপনারা এইভাবে করে মার্ক করে নেবেন। আমি যেভাবে করছি আশা করি সেমভাবে করবেন। আশা করি যে আপনারা, খুবই সহজ বন্ধুরা, আসলে একেবারে খুবই সহজ। আর আপনারা যারা টেইলারিং কাজ শিখতে চান আপনারা কিন্তু আসলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমি কিন্তু টেইলারিংয়ের সব ধরনের ভিডিও দিয়ে থাকি এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান। আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার। এইভাবে করে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি এই জায়গাটা কেটে নিচ্ছি, যেটা আমি মার্ক করেছি এই মার্কের উপর দিয়ে কেটে নিলাম। আমি কিন্তু মার্কের ভিতরে ঢুকলাম না, কারণ হলো সেলাইয়ের জন্য আবার একটু কাপড় যাবে। তো আমি এই জন্য এইভাবে করে কেটে নিলাম। আর আপনারা কিন্তু ভিডিওতে কখনো স্কিপ করবেন না, কারণ ভিডিও স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কীভাবে হলো। ভিডিও স্কিপ করলে অনেক সময় বোঝানো যায় না। আর এমনিতেই তো আমরাই তো নর্মালি যখন এই ভিডিওটা শ্যুট করি, যেখানে স্কিপ করা দরকার এখানে কিন্তু নর্মালি স্কিপ করে দিই আমরাই। তো এখানে আমি 2টা পার্ট নিলাম, একটা লাল একটা কালো। 2টা পার্ট আমি এই কর্নার থেকে ধরে আমি এভাবে সেলাই করে ওই দিক দিয়ে বের হয়ে যাব। ওই দিক দিয়ে সেলাই করে বের হয়ে যাওয়ার পর আমি এটাকে ছোট্ট ছোট্ট করে আমি চিকেন দিয়ে নিব। চিকেনগুলো দেওয়ার কারণ হলো এখানে যখন আমি কাপড়টা উল্টাবো তখন এই চিকেনগুলো আমার কাপড়গুলোকে ইজিলি বসিয়ে দিবে, ইজিলি এটা বসে যাবে কাপড়টা। তো আপনারা দেখুন, এই যে আমি চিকেন দিয়ে নিচ্ছি এভাবে।
তো আপনারা এইভাবে করে চিকেন দিয়ে নেবেন। আর এখন ঠান্ডার সময় আপনারা কিন্তু এই মোজাগুলো কিন্তু বানাতে পারেন, জুতাগুলো বানিয়ে কিন্তু আপনারা নিজেরা অথবা নিজেদের বাচ্চাদেরকে কিন্তু পরাতে পারেন। কারণ এখন যারা টাইলস করা বাসার মধ্যে থাকেন তাদের টাইলসগুলো কিন্তু খুবই ঠান্ডা থাকে, টাইলসগুলো খুবই ঠান্ডা থাকে এবং পায়ের নিচে পা রাখতেই মন চায় না। তবে জুতাগুলো পরলে আপনারা ঘরের মধ্যে কিন্তু আরামসে রিল্যাক্সে হাঁটাহাঁটি করতে পারবেন, খুবই আরামদায়ক। এবং এটা কিন্তু এই যে ব্ল্যাক কাপড়টা দিয়েছি আমি, ব্ল্যাক কাপড়টা কিন্তু খুবই ভালো, এটাতে আপনার মানে বায়ু পরিবাহী ঠান্ডাটা ভিতরে ঢুকবেন। এবং ভিতরে যে লাল কাপড়টা দিয়েছি এটা হলো আপনার গেঞ্জির কাপড়, একটু মোটা, এই কাপড়টা কিন্তু ভিতরে অনেক আরাম দিবে। আপনারা চাইলে অন্য সুতি কাপড় ইউজ করতে পারেন, প্রবলেম বা বয়েল। তো এইভাবে করে আমি নিয়ে এভাবে সেলাই করে নিয়েছি, উপর দিয়ে একটা টপ সিম দিয়ে নিয়েছি 1/4। তো আপনারা এইভাবে করে 1/4টা দিয়ে এইভাবে করে কাপড়টা এইভাবে বসাবেন। দেখেছেন আমি যেভাবে বসিয়েছি সেম এইভাবে করে বসাবেন। বসানোর পর এখান দিয়ে আমি সেলাই শুরু করে দেবো এবং নিচের দিকে কিন্তু আমি একটু রাউন্ড দিয়ে দিব। তো আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব যে কীরকম আমি সেলাই করেছি, এটাতে কীরকম রাউন্ড হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যারা হাতে মাছ তৈরি এখনও দেখেননি, আশা করি যে আমার ভিডিওতে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলটিতে ভিজিট করার পর আপনারা দেখবেন যে আপনারা নিজে একেবারে কোনো মেশিনের সেলাই ছাড়া সম্পূর্ণ হাতে সেলাই করে আপনারা কীভাবে মাছ তৈরি করতে পারেন। তো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলের ভিডিওগুলো আসলে আপনাদের উপকারে আসবে আমি মনে করি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার, যে কীভাবে আপনারা খুব ইজিভাবে কোনো স্কিপ না করে শর্টকাটে যাওয়ার চেষ্টা করি ভিডিওগুলো শ্যুট করে দেখানোর জন্য আপনাদেরকে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। আপনারা যে কারো ভিডিও দেখেন না কেন চেষ্টা করবেন যে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার। কারণ হলো অবশ্যই যারা ভিডিওগুলো তৈরি করে অবশ্যই আপনারা যদি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে কিন্তু ভিডিওগুলো করা সার্থক এবং এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসলো। আর আপনারা চেষ্টা করবেন যে একটু লাইক দিয়ে দেওয়ার আর চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে নেওয়ার। তো আমি নিচেরটা সেলাই করে নিয়েছি। এখন আমি দেখুন এই জায়গাটাও কিন্তু আমি রাউন্ড করে সেলাই দিয়েছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি কিন্তু সেন্টার করে নিয়েছি। এই যে নিচের যে সেন্টারটা আছে এটা কিন্তু সেন্টার করে নিয়েছি। আমি আপনাদেরকে কথা বলতে বলতে আমি যাই বলি না কেন আপনারা ভিডিওতে ফোকাস দিবেন বেশি, কথার মধ্যে ফোকাস দিবেন বাট ভিডিওতে ফোকাস দিবেন বেশি। কারণ হলো অনেক সময় কথা এবং ভিডিওর যেই স্টেপগুলো মিলে না কিন্তু, তো আপনারা সবগুলো খেয়াল করে দেখবেন। তো এইভাবে করে আমি রাউন্ড করে সেলাই দিয়ে নিয়েছি। রাউন্ড করে সেলাই দেওয়ার পর আমি বাড়তি কাপড়টাও কেটে ফেলে দিয়েছি। তো এখন আমি এক্সট্রা সুতাগুলো কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এটা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখানোর আগে আমি আপনাদেরকে আরও একটা সেলাই করে দেখাচ্ছি। আরেকটা পিস আমি সেলাই করে দেখাবো যে আপনারা কীভাবে আরেকটা আমি সেলাই করলাম। তো আমি দুইটা সেলাই করে আমি বাচ্চাকে পরিয়ে দেখাবো, আপনারা দেখবেন যে এটা ফিটিংটা কেমন হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভালো লাগতে থাকে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। কারণ হলো অবশ্যই আপনি পরবর্তীতে হয়তো বা ভুলে যেতে পারেন বা আমার চ্যানেলটি খুঁজে না পেতে পারেন। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তা আমি আপনাদেরকে শর্টকাট করে দেখাচ্ছি। শর্টকাট করে আমি বাকিটা দেখিয়ে দিব লাস্ট পর্যন্ত। তো লাস্টে আমি দেখিয়ে দিব কীভাবে আমি বাচ্চাকে এটা পরালাম আমার বাবুর পায়ে। তা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আর কথা বলবো না। আর আপনাদের যে কোনো প্রশ্ন জানাবেন আপনারা, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।